আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। মাগরিবের নামাজ পড়ে এসেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। একটু সুন্দর করে আজকে নাস্তা পানি বানাবো। আসলে বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় একটু চটপটা কিছু না থাকলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর আমাদের বাসায় মিষ্টির তুলনায় ঝালটা একটু বেশি খাওয়া হয়। যদিও বা আমরা অনেক বেশি ঝাল খাই না, আমি সবসময় অল্প একটু ঝাল দিয়ে কিন্তু রান্না করি। যেহেতু আরহামও আমাদের সঙ্গে আমাদের খাবারগুলিই খায়, ওর জন্য তার আলাদা করে কিছু রান্না করি না। তো আজকে আমি একটু মুরগির মাংস রান্না করব। ফ্রিজে দেখলাম যে ছোট্ট একটা বাটিতে এইটুকু মাংসই ছিল। তো ভাবলাম যে আজকে সন্ধ্যার জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট। তো এই কারণে এটা বের করে নিয়েছি। আর আজকে আমি এই মাংসের সাথে একটু লুচি বানাবো। আর সাথে কিন্তু আমি একটু পরোটাও করেছিলাম। আমার অনেক আপুরা কিন্তু আমার ভিডিও দেখে ঠিকই, কিন্তু লাইকটা দিতে একেবারেই ভুলে যায়। তো এই কারণে প্রত্যেকটা ভিডিওর মতনই কিন্তু আজকেও একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আপু ভাইয়া এবং আন্টিদের কাছে, যে আমার এই ভিডিওটি যদি আপনার কোনো একটি অংশও ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও দিব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন এবং করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে কিন্তু বেশ একটু শীত পড়ে গিয়েছে, আর এই শীতের মধ্যে যদি এরকম গরম গরম খাবার যদি থাকে সামনে তাহলে তো আর কথাই নেই, তাই না? আমার কিন্তু শীতের দিনের সকাল এবং সন্ধ্যা দুটিই ভালো লাগে, কিন্তু আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা কিন্তু এই যে সকাল সন্ধ্যা দুটিই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে কাজ করতে হয়। আর এখন ট্যাপের পানি তো মনে হয় যে একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে আসলো এরকম। তো ওই পানি দিয়ে থালা বাসন ধোয়া, তারপর কাপড় ধোয়া, এগুলি কিন্তু আসলে গৃহিণীদের জন্য অনেক বেশি টাফ হয়ে পড়ে। তবুও কিন্তু আমরা পিছিয়ে একদমই সরে যাই না, আমরা কিন্তু ঠিকই সব কাজগুলি করে ফেলি। শীতের সকাল থেকেই কিন্তু আমরা বেশ ঝটপট করে কাজগুলি শেষ করে নিই, যেন খুব বেশিক্ষণ ওই কাজগুলি করতে না হয়। আর আমি তো আসলে এই কাজগুলিই করি যে আমি যেই কাজটি ধরছি সেই কাজটা একদম সুন্দর করে শেষ করে তারপর অন্য একটি কাজ ধরি। এতে করে হয় কি যে বারবার একই কাজ কিন্তু করতে হয় না। আবার দেখা যাচ্ছে যে বাসনকোসন আমি করি কি যে একটা যদি থালা বাসন সিঙ্কে থাকে তাহলে আমি তখনই ওটা ধুয়ে দিই। এত এত করে যখন অনেক বেশি সিঙ্কে জমা হয়ে যায় থালা বাসন তখন কিন্তু এমনিতেই মাথা ঘুরে যায়, আর ভালো লাগে না তখন ওগুলোকে মেজে নিতে। তো এই কারণে আমি যখন যেটা হয় তখনই কিন্তু সেটা ক্লিন করে নিই, আর এতে করে খুব বেশি একটা চাপ কিন্তু পড়ে না। তো এই যে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করেছি, মানে রান্নাটা শেষ করেছি আর কি। আমি কিন্তু পরোটাটা সুন্দর করে বেলে নিয়েছি, কিন্তু মানে ভেজে নেওয়াটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শুধু ফুলকো ফুলকো লুচিগুলোই কিন্তু শেয়ার করেছি। আর লুচিগুলো যে আমি খুব সুন্দর করে একদম রেসিপি আকারে করেছি সেগুলো কিন্তু না, আমি একদম নর্মাল যেই রুটিটা করে ওরকম করেই একদম রুটিটা বানিয়ে শুধু একটা রুটিকে 4 ভাগে ভাগ করে দিয়েছি, আর ওইটাই কিন্তু করেছি। আর এই যে এখন যেই ভিডিওগুলি দেখছেন এগুলি কিন্তু আমরা ওই যে সন্ধ্যার নাস্তাগুলি খেয়ে তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম। অনেক দিন ধরেই আমি একটা জিনিস কিনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে এই আজ করব কাল করব এমন করে কিন্তু কেনাই হচ্ছিল না। তো আজ কিন্তু ফাইনালি গিয়ে আমি কিনে নিয়ে এসেছি, আর ভীষণ পছন্দের একটা জিনিস কিনেছি। তো যদিও বা এই ভিডিওটিতে কিন্তু ওই ক্লিপটা আসলে নেই, ওটা আমি আসলে ক্লিপটা তুলতেই ভুলে গিয়েছি। মানে এসে যে বাসায় একটু ভিডিও করব এটা কিন্তু আসলে করা হয়নি। ইনশাল্লাহ পরে এক সময় কিন্তু সেটাও শেয়ার করব। তো এখন যেটা আমি হাত দিয়ে আসলে করে নিচ্ছি এটা কিন্তু কোরিয়ান সিরাম বলা যায়, যদিও বা এটা কিন্তু বাঙালিয়ানারই একটা অংশ। তো ওইটা কিন্তু আমি একদম ভাতের মার যেটা সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। তো ওটা কিন্তু বেশ ঘন ছিল। ওটা কিন্তু যদি আপনি ফেসে বা হাতে হাতে পায়ে যেখানেই লাগান তো ওটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি ভালো। তো আমি কিন্তু আলাদা করে রেখেছি। তো আজকে কিন্তু 2 দিন হয়ে গেল, তাও কিন্তু আমি আসলে ওইটা কিন্তু মাখার সময়ই করে উঠতে পারিনি।
তো আর আসার সময় আরহামের বাবা কিছু সবজিও নিয়েছিল। আসলে বাসায় সবজি একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো এই কারণে আমি কিন্তু কিছু সবজি নিয়ে এসেছি। আর এই যে সবজিগুলিকে আলাদা আলাদা করে রাখা, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। যদিও বা সব কিছুকে আবার রিফিল করা আমার একেবারেই পছন্দ না, কিন্তু এই যে আলাদা আলাদা করে ঝুড়িতে সুন্দর সুন্দর কালারফুল সবজিগুলিকে রাখা, আসলে সবজি আমার অনেক বেশি পছন্দের। এই শীতে কিন্তু এই প্রথম আমার বাড়িতে আসলো এই যে এই পুয়ের ফলগুলি। এগুলি খেতে যা মজা! আসলে এখনও তো রান্না করিনি, এই বছরে খাইনি। ইনশাল্লাহ যখন রান্না করব তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অনেক আপুরা হয়তোবা খেয়েও নিয়েছে এই বছরে, কিন্তু আমার কিন্তু এটাই প্রথম বাসায় আসলো। তো দেখি কবে রান্না করা যায়। রান্নার কথা শুনে কিন্তু একটা আপুর কথা মনে পড়ে গেল। আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে মানে আমি একদম চুলার পাশে আমার একটা মানি প্ল্যান্ট রেখেছি। তো এই ভিডিওটাও কিন্তু ওটার মানে আগেই করা, আপু যখন কমেন্ট করেছে তার আগেই ভিডিওটা করা ছিল। তো আপুটা কমেন্ট করেছিল যে আমার একদম চুলার পাশেই যেহেতু ওই মানি প্ল্যান্টটা ছিল, আর একটি মানি প্ল্যান্ট আগুনের তাপে আসলে কালো হয়ে গিয়েছিল, পাতাটা মরে গিয়েছিল। তো আপুটা কিন্তু এটা খেয়াল করেছেন। তো আপু কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপু তুমি ওটা সরিয়ে রেখো রান্না করার সময়। তো আপু আসলে রান্না করার সময় না আমি ওটাকে একেবারেই সরিয়ে বারান্দায় রেখে দিয়েছি। তো ব্যাপারটি আসলে আমি খেয়ালই করিনি। তো এরপর যখন আমি খেয়াল করলাম তখন কিন্তু আমি একদম সুন্দর করে ওই বারান্দাতে ঝুলিয়ে দিয়েছি। এতে করে কিন্তু গাছটা আর নষ্ট হবে না। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই ছোট ছোট বিষয়গুলিও যে খেয়াল করেছো। তো এই থেকে কিন্তু আসলে মানে বুঝতে পারি যে আপুরা কিন্তু কিছু কিছু আপু আছে যারা আমার ভিডিওগুলি অনেক সুন্দর করে দেখে এবং অনেক ভালোবাসা নিয়ে দেখে। তো আসলে আমার মনে হয় কি যে আমার এত ভিউয়ার আমার দরকার নেই। একটা ভিডিওতে যে আমার এত ভিউ লাগবে, এত ভিউয়ার্স লাগবে, আমার আসলে মনে হয় না যে থাক এত কিছুর আমার দরকার নেই। যেসব আপু ভাইয়ারা আমাকে খুব মন থেকে ভালোবেসে দেখে, আমি যেন তাদের জন্যই ভালো করে কাজটা আসলে করতে পারি। তাদের ভালো লাগাই কিন্তু আমার সার্থকতা। তো যাই হোক, অনেক তো কথা বললাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।